আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে আমি চপ তৈরি করে দেখাবো। এখানে আমার 4 পিসের মতো পাউরুটি আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। 4-5 দিন আগের পাউরুটিটা, এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ছোট টুকরো করে আমি এর সাথে হাফ কাপের মতো পানি দিয়ে একটু ভিজিয়ে নেব। পানির পরিমাণটা একবারে বেশি দেওয়া যাবে না, এতে করে পাউরুটিটা একটু ভিজবে, এজন্য একটু পানি দিয়েছি। আর একটা মিক্সিং বোলের মধ্যে আমি ছোটো সাইজের একটা গাজর কুচি গ্রেট করে নিয়েছি, আর একটা ক্যাপসিকাম এরকম কিউব করে কেটে নিয়েছি। 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 1 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি আমি 1.5 চা চামচের মতো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আর এখানে আমি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি, আর এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে প্রথমে সবজিগুলোর সাথে আমি বেসনটাকে খুব ভালো মতো মেখে নেব। আমি কিন্তু লবণটা এখনও ব্যবহার করিনি, লবণ আমি পরে ব্যবহার করব। আর এই যে পানি দিয়ে যে পাউরুটিটা ভিজিয়ে রেখেছিলাম, আমি কিন্তু পানি চেপে নেইনি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে পাউরুটিটা ভিজে যায়, পাউরুটিটা ভালো মতো ভিজে যায়, আর একেবারে পানি বেশি বের না হয় এরকমভাবে দিতে হবে। পাউরুটিটা কোনো রকম ভিজলেই হবে। এরপরে আমি এটা খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিয়েছি। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রোস্টেড অর্থাৎ ভাজা সাদা তিল দিয়ে দিলাম। এতে করে এটা দেখতেও ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। একদম সবার শেষে আমি লবণ অ্যাড করে দেবো এখানে পরিমাণ মতো। খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি, মাখানো আমার হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা যে কোনো শেপ দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। আর এখানে আমি, এটা কিন্তু অপশনাল, এখানে আমি চিজ দিয়ে দিলাম, এটা দেশি চিজ, গ্রেট করা দেশি চিজ দিয়ে এটা খুব ভালো মতো এটার সাথে মেখে নিব। আপনারা চাইলে এখানে মজারেলা চিজটা ব্যবহার করতে পারেন, চাইলে চিজ কিউব করে এটা ডোর মতো করে ভিতরে দিয়ে গোল বলের মতো তৈরি করে নিতে পারেন, সব রকমই করা যাবে। আর এটা যে কোনো শেপে তৈরি করে নিতে পারবেন। এই চপটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এরকম গোল গোল একটু কাবাব শেপ দিয়ে নিব। এই যে এইভাবে তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে আমি এগুলো এপিট ওপিট করে ভেজে নিব। যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উল্টে পাল্টে আমি ভেজে নিলাম একটু গোল্ডেন ব্রাউন করে। ভাজা হয়ে গিয়েছে আমার সবগুলো, আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। এটা খুবই মজা হয়েছে খেতে, উপর থেকে ক্রিস্পি, ভিতর থেকে একটু জুসি ভাব আছে ভিতরে। আর ক্যাপসিকামটা দেওয়ার কারণে এটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে, ক্যাপসিকাম দেওয়ার কারণে। আর চিজ দেওয়ার কারণে ভালো লেগেছে, কিন্তু আমার এখানে চিজ কম হয়েছে, চিজটা না দিলেও হবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ পর্যন্তই। আল্লাহ হাফেজ।